পরিণতি কতটুকু কঠিন হতে পারে সে বিষয়ে আমাদের কারও কোনো সম্ভব ধারণা নেই। তবে আমাদের সরকার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওনারা বলছেন যে এপ্রিলের সরবরাহ আমরা সিকিউর করেছি। আশা করি এর মধ্যে যুদ্ধ থেমে যাবে এবং আমরা কোনো বড় কোনো বিড়ম্বনার মধ্যে পড়ব না। কিন্তু ইতিমধ্যেই ওষুধের বহু র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে এবং 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 আপনারা জানেন যে সমস্ত ওষুধের স্টার্টিং মেটেরিয়াল বেসিক কেমিক্যাল যে তৈরি হয় তার যে ফান্ডামেন্টাল কেমিক্যাল ব্লক এগুলি সবই পেট্রোকেমিক্যাল থেকে আসে এবং সেগুলি সরবরাহে বাধাপ্রাপ্ত হওয়ার জন্যে আগে যেটা ব্যারেল প্রতি দাম ছিল $60 সেটা এখন বেড়ে $120 হয়েছে। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিটা কেমিক্যালেই এটার দাম বাড়বে। আমরা কিভাবে এটা মোকাবেলা করব আমাদের কোনো ধারণা নেই। আমরা সেজন্যে এটা কী হবে, কতটুকু দাম বাড়বে কিংবা আমরা আদৌ দাম বাড়াতে চাই কি না সেটাও আমাদের নিজেদের বসে আমরা সিদ্ধান্ত নেব। আমরা অনেক ওষুধ রয়েছে যেগুলি আমরা যদি বানাতে খরচ হয় $10 আমরা সেটা $8 বিক্রি করি। আমরা এই ওষুধে লস করি আর একটা ওষুধ দিয়ে পুষিয়ে নিই, কিন্তু ওই পুষিয়ে নেওয়ার ওষুধের সংখ্যা কমতেছে। তার ফলে একটা পর্যায়ে এসে এমন হতে পারে যে আমাদের কিছু কিছু ওষুধের দামের আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। কিন্তু এই সঙ্গে আরেকটাও আশার বিষয় হলো যে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং যদি সমস্ত সরবরাহ লাইন আবার খুলে যায় তাহলে আশার কথা হলো যে আগে ভেনিজুয়েলার অয়েল মার্কেটে আসতো না, রাশিয়ান অয়েল আসতো না। তো এখন এই দুইটি বিরাট বড় ক্ষেত্রে ইরানিয়ান অয়েলও আপনার রেস্ট্রিক্টেড ছিল। এই তিনটা মেজর সাপ্লায়ার অয়েল যদি মার্কেটে আসে তাহলে আমরা মনে করি তেলের দাম যে $60-70 পার ব্যারেল ছিল সেটা হয়তো কমে এসে $40-50 আসতে পারে।